আজকের যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেখানে দেখে নেব ইউনিভার্স তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কী পরিকল্পনা করছে। ইউনিভার্সের কী পরিকল্পনা আছে তোমাদের এই সম্পর্কটা মানে আছে, নো কন্ট্যাক্টে আছে বা কন্ট্যাক্ট থাকলেও সুইচ অন সুইচ অফে রয়েছে। এই মানে সম্পর্কটা নিয়ে কী পরিকল্পনা, বা যাদের বিবাহিত জীবনে অনেক গণ্ডগোল চলছে, অনেকের নো কন্ট্যাক্ট আছে, সেই সম্পর্কটা নিয়ে ইউনিভার্সের কী পরিকল্পনা সেটা একটু দেখে নেওয়া যাক। ইউনিভার্স কী পরিকল্পনা করছে, তাহলে ইউনিভার্সের পরিকল্পনাটা প্রথমেই দেখো, সম্পর্কে এফোর্ট দিতে হবে। এফোর্ট না দিলে সম্পর্ক ঠিক জায়গায় আসবে না। ইউনিভার্সও চাইছে যে ভাগ্যের চাকা তোমার ঘুরছে, বন বন করে ঘুরছে, তোমার আশার বাইরে লাখ ফেভার করবে। আর ইউনিভার্স চাইছে এখানে সম্পর্কের মধ্যে এফোর্ট দাও, শুধু এফোর্ট দিলে হবে না, শকুনের দৃষ্টি দাও, দিয়ে সম্পর্কটাকে ভালো করে ফুটিয়ে রাখো। আগামীতে চাইছে ইউনিভার্স তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি হোক, সেটাও কি ইউনিভার্স কিন্তু চাইছে। কোথাও গিয়ে তোমরা পার্টি টাইম, লাক্সারি টাইম একটা কাটাতে পারবে, সেটাও কিন্তু ইউনিভার্সের পরিকল্পনার মধ্যে রয়েছে। ব্যালেন্স করতে বলছে ইউনিভার্স। আর কি বলছে, যা ক্লিনিং টু দ্য পাস্ট, অতীতের যে ঘটনা ঘটেছে সেটা পাস্ট করে দিতে বলছে, অতীতের কথা অতীতেই ফেলে রাখতে বলছে। আর কি বলছে, ব্রেক থ্রো, কোনো কিছু জায়গা থেকে তোমাকে বলছে ভেঙে বেরিয়ে আসো, এটাই তোমার বেরিয়ে আসার টাইম। যদি বেরিয়ে আসতে না পারো তাহলে অনেক কিন্তু বাধা বিপত্তির মধ্যে তোমাকে পড়ে যেতে হবে। আর কি বলছে না, কন্ডিশনিং, মানে তুমি যে একটা হিংস্র জন্তু, তোমার মধ্যে যে অনেক পাওয়ার আছে সেটাকে বলছে, তুমি যে মানে ভেড়ার মধ্যে থেকে নিজের যে অস্তিত্ব সেটাকে তুমি হারিয়ে ফেলো না, নিজের অস্তিত্বটাকে বজায় রাখো। যত সমস্যার মধ্যেই থাকুক না কেন, যতই যার মধ্যে থাকুক না কেন, নিজেকে তুমি পাল্টিয়ে ফেলো না, তাহলে কিন্তু তোমার সম্পর্কের জায়গাটা অবশ্যই ঠিক হবে না। আর যদি নিজের অস্তিত্বকে মনে রেখে নিজে তুমি কীরকম তুমি তোমার কাজ করে দাও, তাহলে কিন্তু বলছে নিউ ভিশন, তোমার জীবনে অনেক উন্নতি আসবেই আসবে, অ্যাবান্ডেন্স আসবে তোমার জীবনে, হাসি খুশি আসবে তোমার জীবনে, শান্তি আসবে তোমার জীবনে। কিন্তু তোমার জীবনে বলছে ইউনিভার্সও চায়, জানে তোমার জীবনে থার্ড পার্টি আছে। বলছে তোমার পার্টনার তোমাকে ছেড়ে সেই সামনের দিকে, থার্ড পার্টিকে ছেড়ে সামনের দিকে তোমাকে নিয়েই কিন্তু সে এগোবেই এগোবেই এগোবে। আর কি বলছে, যে সময়ের কাজ বলছে সময়ে করতে। এই যেখানে ফল দেখতে পাচ্ছ, এটা যদি অসময়ে পেরে নেওয়া হয় তাহলে বলছে এর স্বাদটা কিন্তু তিতো হয়ে যাবে। তাই ইউনিভার্স বলছে সময়ের কাজ সময়ে করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবে। ইউনিভার্সও চাইছে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা আবার আগের জায়গায় বিল্ড আপ করুক। কিন্তু এইবার আমি দেখে নিব যে তোমার জীবনে আর কী কী, তোমার জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন বলতে এখানেও দেখাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু দেখো, এখানে দেখাচ্ছে পরিবর্তন বলতে কি আসতে চলেছে। এবার দেখো তোমার পার্টনার পরিবর্তনটা এটাই যে এখানে মানে থ্রি অফ মানে আছে, ওয়ান্স আছে। তা তোমার পার্টনার কিন্তু এখানে তার তোমাকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাইছে আর পার্টনারকে পিছনে ফেলে রাখতে চাইছে। কিন্তু ইন ফিউচার তোমার কিন্তু তোমার পার্টনারের সাথে মানে থার্ড পার্টির সাথে তোমার কিন্তু বিরাট একটা প্রবলেম আসতে পারে, কিন্তু কিন্তু তোমার মানে পরিবর্তন কিন্তু হবে, তুমি এগিয়ে যাবে যতই তোমার থার্ড পার্টির সাথে প্রবলেম আসে আর নাই আসে, তুমি কিন্তু সামনের দিকে এগোচ্ছই এগোচ্ছে। আর তোমার জীবনে দেখো হুইল অফ ফরচুন, আশার বাইরে লাক ফেভার করছে,
তুমি যা চাইছো তার থেকে অতিরিক্ত তুমি পাবেই পাবে, একদম 100% তুমি পাবে। যা চাই সেখানে ইউনিভার্স বলছে এফর্ট দাও। ইউনিভার্স বলছে যা কাজ করছো তুমি ব্ল্যাক চশমা পরে থেকো না, তুমি সঠিক চোখে দেখো, পরিশ্রম করো, তোমার ভাগ্যের চাকা তোমার পরিবর্তন হবেই হবে তোমার। আর বলছে উদাস নিরাশ হয়েও না, সূর্য উঠবে, উদাস নিরাশ হয়ে সামনের দিকে পড়ে গেলে বিপদ। তাই ইউনিভার্স তার কোনো দূতকে তোমার কাছে কিন্তু অবশ্যই পাঠাচ্ছে দেখো। আর বলছে যে তোমার জীবনে অবশ্যই ভালো সময় আসছে দেখো। এখানে কুইন অফ পেন্টাকলসের এনার্জি এসে গেছে কিন্তু। আর বলছে যতটা তুমি পরিশ্রম করেছো তার থেকে আর একটুখানি পরিশ্রম করো, তোমার সফলতা কিন্তু হাতের মুঠোয় বলছে। আর এখানে বলছে ফার্স্ট টু লাস্ট, আগে যা তোমার মনের ইচ্ছা ছিল এখনও যদি মনের ইচ্ছা তাই থাকে তাহলে কিন্তু তোমার স্বপ্ন পূরণ অবশ্যই 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 হবে। আর শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেলে চলবে না। পাশে তুমি কাউকে না পাও সে তোমার জীবনে পরিবর্তন হবেই, কেন ইউনিভার্স তোমার সাথে আছে। পাশে কেউ থাকুক না থাকুক ইউনিভার্সও তোমার সাথে আছে, ডিভাইন তোমার সাথে আছে। হ্যাঁ, আর তোমার ভাগ্যের চাকা তো অবশ্যই 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 ঘুরতে চলেছে। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার পার্টনার, এই যে তোমরা নো কন্ট্যাক্টে আছো বা সুইচ অন সুইচ অফ কানেকশনে আছো, সেখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে তার কাছের মানুষের সাথে বা বন্ধু বান্ধবের সাথে কি আলোচনা করছে দেখো। আলোচনা করছে এটাই যে 7 অফ কাপস, মানে তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে। সে বুঝে গেছে যে তুমি তাকে ছাড়া চলতে পারবে, অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, তুমি সামনের দিকে এগিয়ে যাবে। এটাও বলছে যে তার এখন এই মুহূর্তে টাকা পয়সার প্রবলেম আছে, মাথার উপরে কোনো ঘর বাড়ি নেই, সেটাও কি তার করতে পারবে কোনো দিন, সে পরিকল্পনা করছে। আর কি বলছে না, তাকে ব্যালেন্স করে চলতে হবে, একটু খোলা মনে ব্যালেন্স করতে হবে, সেটাও কিন্তু সে মানে বলা বলি করছে তার কাছের তাতে। এই যে তোমার সাথে একটা যে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে সে কথাও কিন্তু সে তার কাছের মানুষ বা বন্ধু বান্ধবদের গিয়ে বলছে। এক অফ কয়েন্স বলছে জীবনে তাকে সাকসেস পেতেই হবে। আর এটাও বলছে তোমার জীবনে প্রচুর সাকসেস আছে, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ আর যাবে। এটা সে বুঝে গেছে, সে কথাও নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে। আর কি বলছে দ্য ইমপ্রেস বলছে যে তোমার জন্য সে ভালোবাসাটা আজও কোথাও একটা লুকিয়ে রেখেছে, ভালোবাসার কিন্তু সে কমতি হতে দেয়নি, সেটা আলোচনা করছে। বলছে সাকসেস অবশ্যই কিন্তু তোমার জীবনে আছে, তারও হবে সাকসেস, সে সাকসেসটাও চাইছে। তোমার যেমন আছে তারও সাকসেসটা সে চাইছে। হ্যাঁ, আর সে এটাও আলোচনা করছে যে সে এটাও আলোচনা করছে যে তোমার সাথে তোমাকে যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো, বিবাহের কথা বলেছিল সেটা করেনি, সেটাও বলছে। আর যারা বিবাহিত আছো তারা বলছে যে এই বিবাহিত জীবনটাকে কী করে ভালোভাবে ঠিকঠাক করতে পারবো সেইটা নিয়ে কিন্তু তার পরিকল্পনা। প্রথম সে কি বলল, তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, সে বুঝে গেছে যে তুমি কি করতে পারো আর কি না করতে পারো। তোমার কাছে ধন সম্পত্তি প্রাচুর্য সমস্ত কিছু তোমার হতে পারে, সেটা সে বুঝে গেছে। একলা চলার যে ক্ষমতাটা সেটা সে বুঝে গেছে। আর এই যে তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি একটা হয়েছিল সে কথাও কিন্তু সে বুঝে গেছে, সে কথাও কিন্তু সে তোমার তার কাছের মানুষকে বা তার বন্ধু বান্ধবের মহলে এ কথাও কিন্তু আলোচনা করছে। আর বলছে সম্পর্কটা কি সে
ঠিক করবে, যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিল সেই জায়গাটাও কিন্তু সে ঠিক করবে। আর যারা বিবাহিত আছো তাদেরও সেই বিবাহের জায়গাটা ঠিক করবে। এটা কিন্তু দেখো বন্ধুরা, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, যারা ডিভোর্সি, যারা বিবাহিত নো কন্ট্যাক্টে আছো, সকলের জন্য রিডিং। এটা কোনো পার্সোনাল রিডিং নয়। যার সাথে বন্ধু যতটা রেজোনেট করবে তুমি কিন্তু ততটাই নেবে। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার হবে তারা কিন্তু বেল বটনটা অবশ্যই দাবিয়ে দেবে, কেননা তোমার সাথে যদি আমার এনার্জি কানেক্ট হয় রিডিংটাও কিন্তু আমাদের 100% হবে। তাই জন্য বলছি বন্ধু, বেল বটনটা দাবিয়ে দেবে। আর বেল বটনটা দাবিয়ে দেওয়ার ফলে আর একটা জিনিস তোমাদেরই লাভবান হবে। আমি যখন প্রত্যেক দিন 5টার সময় যে লাইভে চলে আসি, বিকেল 5টায় যে লাইভে আসি, সেই লাইভে তোমরা অংশ নিতে পারবে। তোমরা তোমাদের মনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা জানতে পারবে। বুঝতে পারলে? টাটা বাই বাই। কার সাথে কতটা রেজোনেট করছে, কতটা মিলছে, অবশ্যই কিন্তু তোমার বন্ধুকে তুমি জানাতে ভুলবে না। তোমার বন্ধুকে আমি তোমার বন্ধু, হ্যাঁ, তাই আমাকে তুমি জানাতে ভুলবে না। তাহলে বুঝতে পারবো তোমাদের কাদের কাদের সাথে কত পার্সেন্ট রেজোনেট করছে আর কী বিষয়ের ওপর তোমরা জানতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে বলবে। সেই বিষয়ের ওপর, সেই টপিকের ওপর আমি কিন্তু রিডিং নিয়ে আসবো। টাটা বাই বাই।